আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসছি আমি নতুন একটি রেসিপি, আর রেসিপিটা হচ্ছে শিম আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম আজকে। তো আজকে এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আজকে খুব ঠান্ডা ঠান্ডা হচ্ছিল, একটু বৃষ্টি পড়ছিল, আর তরকারিটা দিয়ে খেতে ভালো লাগছিল ভাতগুলো। তো বন্ধুরা, চলুন কিভাবে আমি আজকে তরকারিটা রান্না করলাম। শিম আলু তরকারিটা তো একেবারে কমন একটা রেসিপি, তো সচরাচর সবাই এটা খেয়েছেন। তারপরেও আমি আজকে রান্না করলাম নতুন করে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই চলুন। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তো মাছটা ভেজে নেওয়ার আগে আমি একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে করে মাছটা সহজেই উঠে আসে কড়াই থেকে। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আবহাওয়াটা। এখন আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমে আমি মাথা দুটি ভেজে নিই। মাছটা উল্টে নিলাম, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। অনায়াসে কিন্তু যে উল্টে নেওয়া যাচ্ছে। মাছের একটু ভেজে নিই। তো বন্ধুরা, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, এরপর বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। বাবা, আলহামদুলিল্লাহ। তো আমার কোলে আমার ছোট বাচ্চাটা, আমি কিন্তু ওকে কোলে নিয়ে রান্না করি অনেক সময়, শুধু আপনাদের জন্য বন্ধুরা, যাতে করে আপনারা নতুন বন্ধু যারা আছেন আমার, যারা নতুন রাঁধুনি, তারা কিছু একটা হলেও শিখতে পারেন কিছু রান্না বান্না। তো আমি আবার এই মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি না, খুব সামান্য তেল হলেই হয়ে যাবে আমার। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন আমি এটার মধ্যেই শিম আলুটা দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে শিম আর আলুগুলো ভেজে নেব, খুব বেশি বাঁধবো না, হালকা একটা ভাজা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই তো আমি একটু ভেজে নিলাম, শিমটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো প্রথমে আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনটা। তেলটাও ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে আদা রসুনটা। আর আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, প্রয়োজন হলে আবার পরে এটা প্রয়োজনে টেস্ট করে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা।
আর মরিচের গুঁড়োটা হচ্ছে যে যেমন জাল খান ওই অনুযায়ী, আর হলুদের গুঁড়া। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর কষানোর জন্য বেশি না, খুব বেশি না, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা একটু সবজির ভিতরে দিয়ে একটু কষানো হয়, লবণটা যায়। পানি দিয়ে কষিয়ে নেব এখন। তাই তো এই যে দেখুন, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে পানির পরিমাণটা একেবারেই কম। এখন আমি এটা কষিয়ে নিচ্ছি, আর কষানোর জন্য এটা আমি এখন ঢেকে দেব। তো বন্ধুরা, এই তো দেখুন কষানো হয়ে গেছে শিমটা, এই যে পানিটা শুকিয়ে গেছে। ও আমি এর মাঝখানে আবার দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এই যে মরিচ, আরেকটা কোথায়, তো দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যার ইচ্ছে সে খেয়ে নেবে। এখন আমি জল দিয়ে দিব, পানিটা দিয়ে দেব। তো এই তো পানি দিয়ে দিলাম, এখন বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখন ঢেকে দেব, ঢেকে এটা 10-15 মিনিটের মতো রান্না করব। খুবই সহজ রান্নাটা, যে জানে তার জন্য সহজ, যে জানে না তার জন্য কঠিন। তো ফিরছি 10-15 মিনিট পরে। তো বন্ধুরা, এই তো বলক চলে এসছে তরকারিটা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ থেকে যে তেলটা, এই তেলটা আমি দিয়ে দিলাম। এখন আবার ঢেকে রান্না করব। তো বন্ধুরা, এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, আর যেহেতু আমি আলু দিয়েছি সিমের তরকারিটার মধ্যে, আর ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে যাবে। তা এখন আমি দিয়ে দেব ধনেপাতাগুলো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছে, দারুণ একটা গ্রান। তো বন্ধুরা, এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব, আর গরম গরম সার্ভ করব। তো কার কার ভিডিওটা খুব ভালো লাগলো, কার কাছে রান্নাটা খুব প্রয়োজন হবে, সেই কিন্তু রান্না করবে। তো আমি কিন্তু গুছিয়ে কথাও বলতে পারি না, কি কথা বলছি, কোত্থেকে কোথায় চলে যাচ্ছি। কোনো কথায় ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা
এগিয়ে নিতে সাহায্য করবেন। আর বেল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, পরবর্তীতে নিয়ে আসবো নতুন একটি রেসিপি। আল্লাহ হাফেজ।